আমি বলছি 45-50 বছর বয়সে মানে ছেলে হলেও আমার চলবে। আমার 30, আমি 45-50 হলেও নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোসাম্মদ সুমি আক্তার। আমার দেশের বাড়ি দিনাজপুরে। আমি থাকি ঢাকা শাহবাগে বর্তমান। আচ্ছা, তো এই যে সুমি আপু, অনেকবার ক্যামেরার সামনে দেখলাম আপনাকে, আসলে বারবার ক্যামেরার সামনে আসেন কি কারণে, সেই কথাটা যদি একটু বলতেন। আমি এর আগেও আসছিলাম। এর আগে আমি একটা মনের মানুষ চাইছিলাম, যেহেতু আমার একটা বাচ্চা আছে। তো বারবার মনে করেন বিয়ে করতে চায় না, কিন্তু মধ্যবয়সীরা। তো এইবার আমি মানে প্রোগ্রাম করে একটা আসছি যে এবার বয়স্ক হোক, আমি বিয়ে শাদী করে সংসার করবো, আমার মেয়ের আর আমার যে দায়িত্ব নেয়। আচ্ছা, তো আসলে মানে কেমন বয়সী লোক আপনাকে বিয়ে করতে বলে? এই মনে করেন 30-35 বছর বয়সের ওরা বিয়ের কথা বলে। বলার পর সব নাম ঠিকানা নেয়, পরিবারে কে কে আছে সব কথাই বলে। বলার পরে তখন তারা আর মনে করেন ওই বিয়ের কথা মানে বলেই চলে যায়। এমন ছেলেই তো ভালো, তাই না? আপনার জন্য বলেই তো চলে যায়, বিয়ে শাদী তো করে না। মনে হয় ভালোবাসা দিতে পারেন না, এই কারণে আসলে মনে হয় কম ভালোবাসা হচ্ছে মনে হয়। তো এইবার আপনার যদি মনে হয় যে আপনি কম ভালোবাসা দেন, তাহলে কিভাবে একটা ছেলে মানুষকে একটা মেয়ে ধরে রাখবে? সেটা কি সেই মেয়েটা বুঝে না? না, বুঝে তো। আমার মনে হচ্ছে কি যে কম বয়সের ছেলেগুলা যে ভালোবাসা পেয়েও মনে হয় ওরা মানে উরং ফারাং করে। এই জন্য আমার মানে বিবেকে বলতেছে যে আমি একটা বয়স্ক দেখে যদি মানে বিয়ে শাদী প্রেম করি, তাহলে মানে সহজে ওরা ভালোবাসা বুঝবে আমার। আচ্ছা, তো সবাই যদি বয়স্ক ছেলেদেরকে নেয়, তাহলে ইয়াং ছেলেরা কোথায় যাবে? ইয়াং ছেলেদের জন্য ইয়াং মেয়ে আছে, আমি যেরকম সেরকম একটা বিয়ে করব। এখন তো বেশিরভাগ ইয়াং মেয়েরা বয়স্ক ছেলের কাছে যায়, বয়স্ক ছেলেরা ইয়াং মেয়ের কাছে যায়। বয়স্করা যে ভালোবাসাটা বুঝে সহজেই, মনের ইয়াটা বুঝে মেয়েদের। আপনি কি ইয়াং? না, আমি যেরকম সেরকম আমি একটা বয়স্ক করব বললাম। আপনার সাথে তো আমার মনে হয় ইয়াং বয়সের ছেলের সাথে মানাবে ভালো। না, আমি বয়স্কই করব একটা। তাই? হ্যাঁ। আচ্ছা, তো আসলে মানে কি বলে আপনাকে তারা, সেই কথাটা একটু যদি বলতেন। না, তেমন কিছু বলে না। বলে যে সুমি আপু, যে আপনি বিয়ে শাদী সত্যি করবেন না কোনো প্রতারণা করবেন? তা আমি বললাম যে কেন প্রতারণা করব ভাইয়া, আপনি যদি আমার দায়িত্ব নেন আমার বা আমার বাচ্চার, তাহলে অবশ্যই আমি বিয়ে শাদী করবো। তখন তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 15 দিন কথা বলেন বা 1 মাস কথা বলেন। তখন কথা বলার পর তারা নিজেরাই ভাগে যায় বা অথচ বলক মারে দেয়। আপনারে বলক মেরে দেয়? হ্যাঁ। আপনি নাকি কত মানুষের বলক? আমি একজন কাউকে বলক মারি নাই, আমার প্রমাণ দেখ সেরকম। আমি বলক মারি নাই। আপনি কাউকে বলক মারেন না, আমি কাউকেই বলক মারি নাই। আমি বলক মারতেই পারি না। বলকই মারতে পারেন না? আরে, তো এই যে বলক মারতে পারেন না, অথচ আপনারে বলক মারে দেন, তো আপনি রাগ করে 2-1 একটু বলক মারা শিক্ষা বলক মারে দিবেন? না, বলক মারবো না আমি। মারবেন না? না। কি ভালোবাসা দিবেন? ভালোবাসা দিব। আছে সেরকম ভালোবাসা? আছে, কেন না, এখনো তো শেষ হয়নি। এখনো শেষ হয়নি? না, আর একটু যখন বয়স হবে, তখন একটু ভালোবাসা বাদ দিব। কতটুকু ভালোবাসা আছে? আছে অনেক। কত বছর ধরে জমিয়ে রেখেছে? হবে 5 বছর। 5 বছর। এর আগে কারে দিয়েছিলেন ভালোবাসাগুলো? এর আগে আমার স্বামী ছিল, তো আমার স্বামী তো আমার মানে ভালোবাসাটা বুঝলো না। সে নেশা নিয়ে নেশার ঘরেই মাতাল। আচ্ছা, নেশার ঘরে নাকি স্বামীরা বেশি আদর করে? এটা ভুল। তাহলে কোনটা? এটা ভুল। যারা নেশা খায় তারা নেশা নিয়েই পড়ে থাকে। মানে তার বউ কি করলো, তার বাচ্চা কি করলো, বউটা কি চায় সেটা ওদের মানে মনেই নেই। আচ্ছা, স্বামী নেশার ঘরে রেখে স্বামীকে অন্য কারোর সাথে আবার ফিল্ডিং মারতে গেছিলেন কখনো? না। সত্যি কথা? সত্যি কথা, আমি যাইনি কোনোখানে। সত্যি? সত্যি। তিন সত্যি। আমি প্রথম এই মানে প্রতিবেদনে এখানে যা আসছি, এই প্রথম এটাই? হ্যাঁ। এই প্রতিবেদনে কয়জনের সাথে প্রতারণা করছেন, কয়জনের ভালোবাসা ভাগ করে দিয়েছেন? না, ভালোবাসা ভাগ করে দেই নাই, কিন্তু দিতে চাইছি, কিন্তু তারাই বুঝে নেই। আচ্ছা, তারাই বলক মারছে আমার। কয়জনের সাথে প্রতারণা করেছেন? একজনকার সঙ্গেও করিনি। একজনের সাথে না, বরঞ্চ আমার সঙ্গেই করছে। আপনার সাথে করেছে? হ্যাঁ, আমার সঙ্গেই করছে প্রতারণা। দর্শক, আপনারা যারা দেখছেন এই বোনটিকে, আসলে তার সাথে প্রতারণা হয়েছে। তো কিভাবে তার সাথে প্রতারণা হয়েছে সেই কথাগুলো, আসলে কিভাবে আপনার সাথে প্রতারণা করেছে সেই কথাগুলো যদি একটু বলতেন। আমার সঙ্গে প্রতারণা কি হয়েছে আমি তো একটা কথা বললাম ভাইয়া। যখন আমার ফোন দেয় তখন বলে যে সুমি আপু আপনার কে কে আছে? তো আমি বলি আমার মা আছে, আমার মেয়ে আছে, আর আমার ভাই বোন আছে, আমরা 2 ভাই 2 বোন। আপনি কি সত্যি বিয়ে করবেন? হ্যাঁ, আমি বিয়ে করব সত্যি। তখন বলতেছে কি তাহলে
তখন আমি বলছি যে আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে আমরা বিয়ে শাদী করি, বিয়ে শাদী করে প্রেম করব। তখন তারা বলে কি না, আগে প্রেম করব তারপর বিয়ে শাদী করব। কিছুদিন কথাবার্তা বলি, তখন তো কিছুক্ষণ কথাবার্তা বলার কি, তখন তো আমি বলছি যে আমাকে তাহলে কিছু সহযোগিতা বা প্রমাণ দেন। তখন উনারা বলে কি যে আগে কথা বলি। তখন কথা বলা 15 দিন 1 মাস হয়ে যায়, তখন কি করে টাকাও দেয় না, বিয়ে শাদী তো দূরের কথা থাক, বলক মারে রাখে দেয়। আচ্ছা আমি তো চাই আমার একটা মনের মানুষের প্রয়োজন। আমি সত্যি মনের থেকে বলছি, আমার একটা মনের মানুষের প্রয়োজন। আচ্ছা, এখন আপনি কি চান মূলত? আমি মূলত চাই আমার একটা মনের মানুষের দরকার। টাকা পয়সা না? আর টাকা পয়সা, মনের মানুষ হলে তো টাকা পয়সাও দিবে। এখন টাকা পয়সা চান না মনের মানুষ চান? দুইটার একটা। না, মনের, আমার কথা হলো মনের মানুষও লাগবে, টাকাও লাগবে। টাকা ছাড়া কি কিছু হবে? আর যাকে আমি মনের মানুষ বানাবো সে তো টাকা পয়সা দায়িত্ব সবকিছুই নিবে। আচ্ছা, তার মানে এখন আপনি বলতেছেন টাকাও লাগবে মনের মানুষও লাগবে, দুটোই লাগবে। তাহলে পেটে যদি ভাত না থাকে তাহলে ভালোবাসাটা কতক্ষণ চলবে? মানুষ বলে মানে যে ভালোবাসা যদি থাকে তাহলে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েও থাকা যায়। তা তো ঠিক। তাহলে তা ঠিক হলে আপনি ভালোবাসাও চান টাকাও চান, তাহলে না, আমি বলছি কি মনের মানুষটা যদি আমার হয়, তা মনের মানুষটা টাকা পয়সা যা লাগে সব দায়িত্বই তো নিবে। তো এরকম একটা মনের মানুষেরই আমার প্রয়োজন। আচ্ছা, কেমন বয়সের চাচ্ছেন? আপনার বয়স কত? আমার 45 বছর, আমার 30 বছর বয়স। আপনার 30 বছর না 45 বছর? না, আমার 30। একটু আগে না বললেন 45? আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে? আমার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথা কেউ প্রতারিত হবেন না, এবং এই বোনটিকেও কেউ, বোনটির সাথেও কেউ প্রতারণা করবেন না। সাদা মনে আপনারা তাকে যে যতটুকু পারেন দিবেন। আর বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা তাদেরকে বিয়ে শাদী করবেন, তাদের ঠিকানা আসবেন, যা করেন আপনাদের নিজ দায়িত্বে। আমরা কোনো বিয়ে শাদীর দায় দায়িত্ব আপনাকে পাবে। হ্যাঁ, সবসময় পাওয়া যাবে এই নাম্বারে। ব্লক করে দিবেন না তো? না, কাউকে ব্লক করবো না আমি। ব্লক করতে পারেন? না, ব্লক করতে আমি পারি না, বরঞ্চ আমাকেই মানে দেশবাসীরা ব্লক মারে দেয়। আচ্ছা, দেশবাসী আপনারা কেউ ব্লক মারবেন না এই বোনটিকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।